ওয়েলকাম টু টেকনোউডার্কস। আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই যে হাটের উপরে আজকে পালিশ করব, পুরো পিউ পালিশ, কাঁচের মতো। পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে করি সহজে, একদম কম খরচায়। একটা বেডের উপরে কত খরচা সব কিছু বলে দেবো, তো ভিডিওটা দেখতে থাকুন। তো প্রথমে আপনারা যখনই ফার্নিচারের উপরে পালিশ করবেন, তখন আপনারা প্রথমে সুন্দর করে ঘষতে হবে। ঘষাটা খুব সুন্দরভাবে ঘষে নেবেন, যেহেতু ঘষা যদি ভালো না হয় কিন্তু পালিশ ভালো হবে না। তো প্রত্যেকটা জায়গায় সুন্দর করে ঘষতে হবে। তো এটা হচ্ছে এই যে শিরিষ কাগজের নম্বরটা হচ্ছে 80 বা 100 নম্বর আপনারা কাগজ নেবেন, নিয়ে এটা ঘষতে হবে। তো প্রথমে সুন্দর করে 80 বা 100 নম্বর কাগজ নিয়ে এটা ঘষতে হবে। ঘষার পরে আপনারা কি করবেন, সিলার অ্যাপ্লাই করবেন। যদি আপনারা মেশিনে পিউ স্প্রে করেন তাহলে আপনারা সিলার অ্যাপ্লাই করবেন। তো আগেকার দিনে কি হতো অনেকেই জানেন, যারা পালিশের কাজ করেন, সেক্ষেত্রে আগেকার দিনে গালা দিয়ে স্পিরিট ভিজিয়ে আস্তে আস্তে পালিশ করা হতো। সেক্ষেত্রে এখন এমন এমন প্রোডাক্ট চলে এসছে বাজারে, আগেকার মতো মানে আপনারা আগেকার মতো পালিশ করেছেন, ভালো গ্লেজ হতো না গালা স্পিরিট দিয়ে, কিন্তু এখন কিন্তু পালিশ করলে অনেকটাই একদম কাঁচের মতো গ্লেজ হয় এবং সেগুলো টেকসই অনেকটাই ভালো হয়। তো পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে কম খরচায় কাঁচের মতো পালিশটা আপনাদের করে দেখাবো। তো এইভাবে সব জায়গায় ঘষে নেবে সুন্দর করে। ঘষার পরের যে প্রসেসটা সেটা হচ্ছে সিলার অ্যাপ্লাই করতে হবে। তো সিলারটা কিভাবে মিক্স করবেন তারপরে অ্যাপ্লাই করবেন, সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো এখন। তো ঘষার পরের পার্টটা হচ্ছে আপনারা ফার্স্ট ঘষে নেবেন, ঘষার পরে এবারে সিলার অ্যাপ্লাই করব। তো সিলারটা কিভাবে মিক্স করবেন চলো আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে এবং দেখিয়ে দেই। তো দেখুন, এটা হচ্ছে এশিয়ান পেইন্ট সিলার। তো আপনাদের বলে রাখি, আপনারা যে কোনো কোম্পানির সিলার নিতে পারেন। যদি আপনাদের ওদিকে যে কোনো কোম্পানির সিলার পাওয়া যায়, সেই সিলারটা নিতে পারেন। তো সিলারটা আমার যতটা প্রয়োজন, আমি ফার্স্ট 3 কোট অ্যাপ্লাই করব। তো সেই জন্য আমার যে খাটটা কতটা সিলার লাগবে আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি। তো আপনাদের কাঠের উপরে ডিপেন্ডস, আপনাদের কতটা লাগবে আপনারা নিয়ে নেবেন। তো এটা হচ্ছে থিনার আছে। তো এই থিনারটা আপনারাও যে কোনো কোম্পানির নিতে পারেন। আমি যে কোম্পানিটা নিয়েছি এটা হচ্ছে এশিয়ান পেইন্ট কোম্পানি, আর এই কোম্পানির প্রোডাক্টগুলো অনেক ভালো। তো এখন আমি থিনারটা পরিমাণ মতো দিয়েছি। কতটা পরিমাণ দিয়েছি, যতটা আপনারা সিলার নেবেন ঠিক তার হাফ পরিমাণ মতো থিনার দেবেন, দিয়ে এটা ভালোভাবে মিক্স করবেন। ভালোভাবে সুন্দর করে এটা মিক্স করবেন। করার পরে একটা কাপড় নেবেন, ভালো কাপড় নিয়ে এটা আপনারা ফার্স্ট কোট অ্যাপ্লাই করতে পারেন। তো এইভাবে ভালোভাবে মিক্স করে অ্যাপ্লাই করবেন। তো চলো আমি অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাই। তো দেখুন, আমি যখনই অ্যাপ্লাই করব, দেখুন কাঠের একটা যে ন্যাচারাল কালার সেটা কিন্তু উঠে আসবে। তো এই সিলারটা আমি ধরে ধরে 3 কোট অ্যাপ্লাই করব। ধরে ধরে আপনারা সুন্দর করে আস্তে আস্তে অ্যাপ্লাই করবে। আর এটা কিন্তু বেড়াই দিয়ে অ্যাপ্লাই করতে পারেন, অসুবিধা নেই। আপনারা যদি হাত দিয়ে না অ্যাপ্লাই করে বেড়াই দিয়েও করতে পারেন। তো আমার একটু হাত দিয়ে অ্যাপ্লাই করলে সুবিধা হয়, সেক্ষেত্রে আমি হাত দিয়ে অ্যাপ্লাই করছি। এইভাবে আমি 3 কোট অ্যাপ্লাই করব, ধরে ধরে 3 কোট অ্যাপ্লাই করব। আর এটা যখন আপনারা অ্যাপ্লাই করবেন একটু টাইম লাগবে, যেহেতু এটা অনেকটাই মোটা, সেক্ষেত্রে একটু টাইম লাগবে। 3 কোট অ্যাপ্লাই করবেন, ধরে ধরে সুন্দর করে 3 কোট অ্যাপ্লাই করবেন। তো এটা হচ্ছে সিলার। আর যারা ন্যাচারাল পালিশ করছি এটা আমি, আর যদি আপনারা একটু ডিপ করতে চান তাহলে এর উপরে একটু ওয়ালনাট কালার দিলে হয়ে যাবে। তো চলো, এইভাবে সিলার অ্যাপ্লাই করার পরে আমি 3 কোট সিলার অ্যাপ্লাই করা হয়ে গেছে। 3 কোট সিলার অ্যাপ্লাই করার পরে এই জায়গায় চলে আসবে, এরকম একটা লুক দেবে। আপনারা 3 কোট অ্যাপ্লাই করবেন, বুঝতে পারবেন। তো এরপরে আমি আবার ঘষে নেবো সুন্দর করে, সব জায়গা আবার ঘষে নিতে হবে। তো আবার চলো ঘষা শুরু করে দেয়। আমি এই যে কাগজটা নিয়েছি এটা হচ্ছে 120 নম্বর ওয়াটারপ্রুফ কাগজ। এই কাগজ দিয়ে আমি সব জায়গায় সুন্দর করে ঘষবো। সব জায়গায় আপনাদের ঘষতে হবে সুন্দর করে, প্রত্যেকটা জায়গায় ঘষবেন, আস্তে আস্তে ঘষতে হবে হালকা হাতে, যে চেপে চেপে গায়ে শক্তি দিয়ে ঘষবেন
ওরকমভাবে ঘষবেন না, আস্তে আস্তে সব জায়গায় ধরে ধরে ঘষতে হবে। ঘষার পরে আবার কিন্তু সিলার অ্যাপ্লাই করতে হবে। আবার আপনারা 3 থেকে 4 কোট সিলার অ্যাপ্লাই করবেন, যেভাবে আমি দেখিয়ে দিয়েছি ঠিক তেমনইভাবে মিক্সটা করবেন। করার পরে আপনারা আবার 3 থেকে 4 কোট সিলার অ্যাপ্লাই করবেন। তারপরের প্রসেসটা হচ্ছে পিউ অ্যাপ্লাই করতে হবে। তো আমি পুরো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখাবো কিভাবে করছি, পালিশটা সব কিছু দেখাবো। আর আপনাদের ওদিকে সিলারের খোঁজ নেবেন, অবশ্যই পেয়ে যাবেন। যারা বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখেন, ওদিকে যে সিলার পাওয়া যায়, যে কোনো কোম্পানির সিলার এইভাবে অ্যাপ্লাই করতে পারেন। তো এইভাবে সিলার অ্যাপ্লাই করার পরে আপনারা পিউটা স্প্রে করতে পারেন। সিলার অ্যাপ্লাই করার পরে পিউ অ্যাপ্লাই করতে পারেন। তো সুন্দর করে এইভাবে আমি ঘষে নেওয়ার পরে আবার 4 কোট সিলার অ্যাপ্লাই করব। তো সব কিছু আজকে আমি আপনাদেরকে দেখাবো, পুরো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। পুরো কাঁচের মতো গ্লাস নিয়ে চলে আসবো, তো সেটা আপনাদেরকে দেখাবো। তো আবার চলো 4 কোট সিলার অ্যাপ্লাই করি। তো আপনাদের পার্ট টু পার্ট আমি বুঝিয়ে বলছি, যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন, আমি 100% আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আবার আমি 4 কোট সিলার অ্যাপ্লাই করব। করার পরে আমি একটু কালার করে নেব। তো কালার করার ভিডিও আমি আমার চ্যানেলে অনেক দিয়ে রেখেছি। যদি দেখতে চান কিভাবে কালার করি বা কিভাবে কানা দিয়ে কালো গুলো যেগুলো মারা হয় সেগুলো দেখতে চাইলে আমি এই ভিডিওর ডেসক্রিপশানে আপনাদের লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারেন যে কালার কিভাবে করি। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেক্ষেত্রে আমি কালারটা আপনাদেরকে দেখাবো না। এইভাবে আমি 4 কোট সিলার অ্যাপ্লাই করব। করার পরে ডাইরেক্টলি আমি পিউ অ্যাপ্লাই করব। তো আজকে আপনাদের দেখাবো পিউটা কিভাবে মিক্স করবেন, তো সেটা দেখাবো। তো পিউ হচ্ছে অনেক কোম্পানির পাওয়া যায় বাজারে। তো আজকে আমি যে পিউটা দেখাবো পুরো হাই গ্লেস, পুরো কাঁচের মতো গ্লেস চলে আসবে। তো সেই পিউটা আজকে আপনাদের মিক্স করে এবং অ্যাপ্লাই করে সব কিছু করে দেখাবো। তো চলো পিউটা মিক্স করা আপনাদেরকে দেখায়। তো দেখুন, এটা স্যানলাক্সের পিউ। এই যে কোম্পানিটা হচ্ছে স্যানলাক্স কোম্পানির, আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিউ। আর এই পিউটা হচ্ছে পুরো সাদা, একদম প্লাস্টিক টাইপের। যখন আমি ঢেলছি দেখুন পুরো একদম সাদা পিউটা, গ্লাসটা পুরো কাঁচের মতো আসবে। এই পিউটা অনেক সুন্দর, এটা হচ্ছে স্যানলাক্সের পিউ। আর আপনারা যে কোনো কোম্পানির পিউ নিতে পারেন, পিউটা সব পিউ ভালো। তো গ্লাসটা সব পিউ গ্লাসটা খুব সুন্দর আসে। তো পিউটা আমি নিয়ে নিয়েছি। একটা খাটে আমার 1 লিটার পিউ লাগবে, একটা বক্স খাটে। তো এটা হচ্ছে হান্নার। তো হান্নারটা আমি এখন দিয়ে দেবো। তো আপনারা পিউ যখন মিক্স করবেন সঙ্গে হান্নার দিতে হবে, হান্নার না দিলে হবে না। তো হান্নারটা আমি সব দিয়ে দিয়েছি, সবটাই দিয়ে দেবো। আর পিউটা সব দিয়েছি। আর থিনারটা আপনারা পরিমাণ মতো থিনারটা দেবেন, যতটা পরিমাণ আপনাদের মানে থিনারটা কেমন, মানে অল্প পরিমাণ দিলে ভালো হয়। থিনারটা খুব অল্প পরিমাণ দেবেন। তো থিনারটা চলো আমি এখন দেব। তো এটা হান্নার দিয়ে দিয়েছি, এখন দেব আমি থিনার দেওয়ার পরে এটা ভালোভাবে মিক্স করব, করে আমি মেশিনে অ্যাপ্লাই করব। তো এটা হচ্ছে এশিয়ান প্রিন্টের থিনার। এই থিনারটা আমি হালকা পরিমাণ দেবো, একদম হালকা। দেখুন একদম হালকা পরিমাণ দেবেন, অল্প, তাহলে ভালো হবে, গ্লেসটা ভালো হবে। বেশি পরিমাণ দিলে ভালো হবে না। এইভাবে মিক্স করে চলো এবার আমি স্প্রে করা শুরু করে দিই। তো দেখুন আমি স্প্রে করছি। আর পিউটা একদম ধরে ধরে অ্যাপ্লাই করবেন, সুন্দর করে অ্যাপ্লাই করবেন। স্প্রে মেশিনের মানে প্রেশারটা হাই রাখবেন, রেখে আপনারা স্প্রে করবেন। অনেকেই কমেন্ট করছেন যে পিউ হাত দিয়ে অ্যাপ্লাই করা যায় না। একদম না, পিউ হাত দিয়ে অ্যাপ্লাই করলে একদম গ্লেজ ভালো হবে না, পুরো ম্যাট টাইপের চলে আসবে। তো পিউ হাত দিয়ে হবে না, পিউ আপনারা স্প্রে মেশিন ছাড়া পিউ অ্যাপ্লাই হয় না। তো চলো এবার আমি ফাইনাল গ্লেজটা আপনাদের কাছে নিয়ে দেখাই ক্যামেরাটা, চলো। তো দেখুন পুরো কাঁচের মতো লুক চলে এসছে, পুরো একদম প্লাস্টিক টাইপের হয়ে গেছে খাটটা। তো এখন এই যে খাটটাকে
পিউ পালিশ করে দেখালাম পুরো অল্প খরচায়। আর আপনাদেরকে একটা কথা বলা হয়নি, ওই যে পিউটা স্যানলাক্সের পিউটার দাম মাত্র 500 টাকা। আর সিলার পেয়ে যাবেন, সিলার 1 লিটার সিলার পেয়ে যাবেন মাত্র 250 টাকা। আর থিনার পেয়ে যাবেন আপনারা 180 টাকা। তো এই কটা মিলিয়ে আপনাদের এরকম পুরো কাঁচের মতো পালিশ হয়ে যাবে। দেখুন পুরো গ্লাসটা পুরো কাঁচের মতো চলে এসছে। তো অবশ্যই বলবেন পালিশটা কেমন হয়েছে। আর যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন। যদি বুঝতে না পারেন তাহলে আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেবো কীভাবে পালিশ করলাম। আমি পুরো খোলাখুলিভাবে আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করলাম। তবুও যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন। এটাই হচ্ছে পিউ পালিশ, একদম ন্যাচারাল পিউ পালিশ, পুরো ন্যাচারাল। যদি আপনারা ডিপ কালার পিউ পালিশ করতে চান তাহলে সিলারের সঙ্গে আপনারা ওয়ানলেট কালার দিয়ে দেবে, তাহলে একটু ডিপ চলে আসবে। এটা ন্যাচারাল, পুরো ন্যাচারাল পালিশ। তো পালিশটা অবশ্যই কেমন হয়েছে কমেন্ট করবেন। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। পুরো অল্প টাকায় আপনাদের এটা পিউ পালিশ করে দেখালাম। তো অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে। আর এই যে কানা দিয়ে যে কালারটা করলাম, এটা কিভাবে করলাম এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারেন। অনেকেই জানেন, আর যারা জানেন না ভিডিওটা দেখে নিতে পারেন। আর এই কানা দিয়ে যে কালারটা করা হয়েছে এটা বলা হয় ওয়ানলেট কালার। আর এই কালারটা এখন সব জায়গায় চলছে, আপনারা অবশ্যই জানেন ফার্নিচারের ওপরে এই কালারটা চলছে। তো গ্লাসটা দেখুন কত সুন্দর লাগছে খাটটাকে। আর এই খাটটা যখন লাইটের উপরে থাকবে, সাদা লাইটের উপরে, তখন গ্লাসটা কিন্তু আরও ভালো হবে। তো ভিডিওটা যারা যারা দেখেছেন অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।